আমার এই রেসিপিতে যদি মজারেলা চিজটা আপনারা বাসায় বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে কিনা একেবারেই ভুলে যাবেন। আর এটা তো দোকানের থেকে মাছ মোর হেলদি, তাই না? তাহলে আমরা খামাখা বেশি টাকা দিয়ে কেন দোকান থেকে মজারেলা চিজটা কিনতে যাব? আমরা সহজেই কিন্তু বাসাতে মজারেলা চিজটা বানিয়ে নিতে পারি। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মজারেলা চিজটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি। আর দুধটাকে অনবরত এভাবে নাড়তে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি দুধটাকে জাল করব। আর দুধটা যখন কুসুম গরমের থেকে আরেকটু বেশি পরিমাণ গরম হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আপনারা একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারবেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। আর আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আপনারা আস্তে আস্তে 2 থেকে 3 বারে এটা মিশাইতে হবে। তো আমি 2-3 বারে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে দেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ছানা পাকিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু মিষ্টির যে ছানাটা হয় ওইটার মতো হবে না, ওই ছানাটা থেকে এটা কিন্তু একটু নরম হবে আর একটু পিছলা পিছলা টাইপের হবে। তো আপনারা যদি দুধটা ফুটিয়ে তারপরে ভিনেগারটা দেন তাহলে কিন্তু এটা মিষ্টির ছানা হয়ে যাবে, তখন আর কিন্তু এটা থেকে চিজ হবে না। তো এটা খেয়াল রাখতে হবে, দুধটা কিন্তু মোটেও ফুটানো যাবে না, কুসুম গরম অবস্থাতেই কিন্তু আপনাদেরকে ভিনেগারটা দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু দুধের ছানাটা হয়ে গিয়েছে। তো আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কিছুক্ষণ এটা দুধটা ঝরিয়ে নিব। তো এখন আমি ছানাটা থেকে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিলাম। এবার এটাকে হাতে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর হালকা হাতে এটাকে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিব। এখন ছানাটা তুলে নেওয়ার পর যে ঘোলটা ছিল এর মধ্যে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এই ঘোলটা কিন্তু গরম অবস্থায় থাকতে হবে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না। তো এখানে 1 চা চামচ লবণ আমি এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর যে ছানাটা আমি হাত দিয়ে চেপে চেপে নিয়েছিলাম ওইটা আমি এর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এবার কি করতে হবে, ছানাটাকে আপনারা দুধের এই ঘোলের মধ্যে 5 থেকে 6 সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবেন। ডুবানো হয়ে গেলে এটাকে তুলে নিব। এবার হাত দিয়ে চেপে চেপে আবারও 5-6 সেকেন্ডের জন্য পানির মধ্যে রেখে দিব। তারপর আবার উঠিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তো এই প্রসেসে আমি 2 থেকে 3 বার করে নিয়েছি। চেপে চেপে ভালোভাবে উঠিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, আর ঠান্ডা পানির ভিতরে আমি কিছু বরফের টুকরাও দিয়ে দিয়েছি। এখন যে চিজের যে বলটা আমি বানিয়ে নিয়েছি ওইটাকে পানির মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি এভাবে ডুবিয়ে রাখবো। তো বরফের পানি থেকে আমি এবার চিজের বলটাকে উঠিয়ে নিলাম। হাত দিয়ে যতটুকু সম্ভব চেপে চেপে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা পলিব্যাগ নিয়ে নিলাম। পলিব্যাগের মধ্যে আমি চিজটাকে দিয়ে গোল একটা শেপ করে এটাকে টাইট করে বেঁধে রাখতে হবে। অবস্থায় একটা বাটিতে ভরে আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। তো ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পরে। আর এই যে দেখেন আমি চিজটা এবার স্লাইস আকারে কেটে নিচ্ছি, আর আপনাদেরকে গ্রেড করেও দেখিয়ে দিচ্ছি চিজটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার বানানো চিজটা কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট ছিল, আর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। আর এই মজারেলা চিজটা কিন্তু আপনারা পিৎজা বা পাস্তা যে কোনো কিছুতে একেবারে অনায়াসেই ইউজ করতে পারেন। এটার টেস্টও কিন্তু অনেক ইয়াম্মি হয়। এটার টেস্ট কোনো অংশে দোকানের চিজের থেকে কম হয় না। মানে তো বাসাতেই যতটুকু সম্ভব হেলদিভাবে চিজটা তৈরি করা যায় তাহলে তো এটা আমাদের জন্য ভালো। এই দ্রব্যমূল্যের বাজারে সব কিছুর দাম যে চড়া, তাতে করে যদি আমরা বাসাতে কিছুটা টাকা সেভিংস করে হেলদি উপায়ে চিজটা বানিয়ে নিতে পারি তাহলে তো আমাদের জন্য ভালো, তাই না? তো আমি একটা পাউরুটির পিস নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি এখন 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর যে চিজটা আমি গ্রেট করে রাখছিলাম ওইখান থেকে আমি কিছুটা দিয়ে একটা ফ্রাই প্যানে আমি এপিট ওপিট করে স্যান্ডউইচের মতো করে একটু ভেজে নিব। তারপর আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মজারেলা চিজটা কিন্তু কতটা স্ট্রেচি একটা ভাব আসছে। তো আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটাও এরকমই আসবে। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করবেন, ফলো করে এই চিজটা সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।